হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেকটাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। হ্যালো বন্ধুরা, রিয়া গোপাল লাইফ মেমোরিজ চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম। আমি যাচ্ছি তিনসুকিয়া, তো বাবার বাড়িতে। সেদিন আমি গেছিলাম একটু ডক্টর দেখানোর জন্য। তো ধুনু ছিল, ওর পাপা ছিল। তো ডক্টর দেখিয়ে আবার এসে যাওয়ার প্ল্যান আছে, এখন বলতে পারি না। যদি সেখানে দেরি হয় তো মা বাড়ি চলে যাব। অনেক দেরি, 9টা থেকে বসেছিলাম, তারপর বাসটা ছেড়েছে, অনেক দেরি হয়ে গেছে। আর যেতে যেতে আমাদের অনেকটাই সময় লেগেছে বাসে করে। তো বাসে করে গেলে জায়গায় জায়গায় দাঁড়ানো হয়, তার জন্য যে অনেকটাই দেরি হয়ে যায়। তো উইঙ্গার করে সবসময় যাওয়া হয়, কিন্তু ও বলছিল বাসে করে যাবে, এটা নতুন ইলেকট্রনিক বাস, তো সেটা করে আমরা এসে গেলাম। তো অনেকক্ষণ লেগেছে, প্রায় 9টা থেকে 11টা বেজে গেছে। তারপর অবশেষে আমরা তিনসুকিয়া পেয়েছি। তিনসুকিয়া পেয়ে এখন নামার সময়। এদিকে দেখো, আমরা বাস থেকে নেমে টুকটুক নিয়ে নিয়েছি। এখন আমরা যাব এখানে ডক্টরের কাছে। তো ডক্টর দেখিয়ে তারপর দেখি কটা বাজে, তারপর যদি দেরি হয়। যার ধুনু তো বলছে ও দাদাই ঘরে যাবে, তার জন্য দেখি ঘুরে আসবো। আর তিনসুকিয়া আসলেই ও শুধু ভাবে যে অন্য দাদাইয়ের বাড়ি যাচ্ছে। এদিকে দেখো, এই যে বসে আছে আর আমাদেরকে বলছে যে আমরা যাব দাদাই বাড়ি। সকালে আমি খাইয়ে দাইয়ে ধুনুকে তারপরে বের হয়েছিলাম 9টার দিকে, কিন্তু যেহেতু ভেবেছিলাম 9টার সময় হয়তো বাসটা যদি 9টার সময় ছেড়ে দিত, তো আমরা হয়তো অনেক তাড়াতাড়ি পেয়ে যেতাম। কিন্তু এইখানে পৌঁছতে আমাদের প্রায় 11টা বেজে গেছে মেডিকেলে, মানে ডাক্তারের কাছে। তো এই দেখো তোমার, তো ও ওখানে রিসেপশনে রিসিপ্ট কেটে নিচ্ছে, আর ধনু আর আমি এখানে বসে আছি। অনেকক্ষণ বসার পর তারপরে আমাদেরকে উপরে পাঠানো হয়েছে, তো সেখানে ডক্টর চেক আপ করবে। তো কিছু প্রবলেমের জন্য আমি দেখাতে এসেছি এখানে। তো তারপর আমরা উপরে গিয়ে চেক আপ টেকআপ করে নিলাম। তারপর আমরা সেখান থেকে বের হয়ে গেলাম। এখান থেকে বের হতে হতে প্রায় 1টা 1:30টা বেজে গেছে। তো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে ধনু, আর ওর ধনু কিছুতে মানছিল না, ও দাদাই ঘরে যাবে, তার জন্য দাদাই ঘরে চলে গেলাম টুকটুকে করে। এইদিকে দেখো, আমি পাপার ঘরে এসে গেছি। আজকে থেকে কাল সকালে চলে যাব। আর আমার মাওরাও ছিল না, মাও গেছিলো একটু ডক্টর দেখাতে বনুকে নিয়ে। বনুর শরীর ভালো না বলে, তো আমরা আসার সময় তরমুজ নিয়ে এসেছিলাম, অনেক খিদা পেয়েছিল, তার জন্য তরমুজ খেয়ে নিচ্ছি। তারপর ভাত খেয়ে নেব। ধনুও তরমুজ খেতে অনেকটাই ভালোবাসে। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, ভাত খেয়ে একটু রেস্ট করেছিলাম। তারপর বিকেলবেলা আমরা চলে গেছিলাম এইখানে মার্কেটে। তো অনেকদিন থেকে এই ভিডিওটা দেখছিলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি এসেছে। তো গিয়ে দেখলাম চুড়িগুলো তো ঠিকই ছিল, কিন্তু আমার সাইজ মতো পাওয়া যাচ্ছিল না বলে আমি সব দেখছিলাম। তারপরে এরকম একটা পার্পল কালার টাইপের আমি নিয়েছি। আমি ওকে শুধু একবারে বলছিলাম চুড়িগুলো দেখেছি, আমাকে নিয়ে দেবে, তো ও নিয়ে এসেছে। তারপর সেখান থেকে বের হয়ে আমরা ফুচকা খেয়ে নিই, ফুচকা খেয়ে আবার ঘরের জন্য রওনা হয়ে গেলাম। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ধনুকে নিয়ে যেহেতু গেছিলাম। তারপরে আমরা এসে গেছি এই রাস্তাটাতে, অনেকদিন পরে এসেছি। এদিক দিয়ে আসতে আমার অনেকটাই ভালো লাগে। আর পাপার স্কুটি নিয়ে গেছিলাম। টুকটুক করে গেলে অনেকটা অসুবিধা হয়ে যায়, এখান থেকে এখানে টুকটুক নিয়ে আবার সেখান থেকে আসতে হয়, তো সবসময় পাওয়া যায় না সময় মতো। তার জন্য আমরা স্কুটি নিয়ে এসে গেছি আর তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। তো আমাদের ধনু অনেকটাই খুশি ছিল ঘুরতে যেতে পেরে। তো পার্কে যাওয়ার যেহেতু অনেকটাই ইচ্ছে ছিল, কিন্তু এতটা লেট হয়ে গেছে, আর ওকে আমি কিছু খাইয়ে আনিনি, তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম তো খাওয়ানোর জন্য। সারাদিন এদিকে এদিকে থাকার জন্য গাড়িতে এসেছি, ডাক্তার কাছে গেছি, আবার এসেছে, আবারও গেছিলাম। তো এখন শরীরটা একটুকু ভালো লাগছে না, একটুকু রেস্ট হয়নি বলে, তো এখন একটু রেস্ট করে নিচ্ছে। আর মা এদিকে চা বানাচ্ছিল, তো চা বানিয়ে দিল, তো চা খেয়ে নেবো। আর ধনু তো আমার বাবার সাথে বসে বসে ও সিঙ্গারা, আর আমার ধনু দাদার সাথে বসে খাচ্ছে। আর এদিকে আমার বড়মশাইরা না আমিও চা খেয়ে নিচ্ছি। আর আমি যেহেতু ফুচকা টুচকা অনেক কিছু খেয়েছিলাম, ভালো লাগছিল না কাল রাতে। তারপর চাটা খাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, রেস্ট করছিলাম। তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হলো না। তারপরে আমরা পরদিন, এটা সকালের ভিডিও, তো আমরা চলে যাচ্ছি স্টেশনে। তো বাস স্টেশনে গিয়ে, তো এই যে ধনু সকাল সকাল আমরা 10টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম, কারণ আবার গিয়ে দোকানটা বন্ধ ছিল, বন্ধ করা হয়েছে। তো তো তার জন্য গিয়ে খুলতে হবে, অনেকটা লেট হয়ে যাবে। যেহেতু আমরা আরও সকালে আসার কথা ছিল, কিন্তু হয় না, এভাবে করে করে অনেকটাই দেরি হয়ে যায়। তো এদিকে দেখো, বাস স্ট্যান্ডে এসে অনেকক্ষণে বসতে হলো আমাদেরকে, যেহেতু 11:30টার সময় গাড়ি ছিল। তো আমরা সেখান থেকে 10টা 10:30টার সময় এসে গেছিলাম, কিন্তু এইখানে বসেছিলাম। আর এদিকে দেখো, আমার ধনু ঝাল চিপস খাচ্ছে কেমনভাবে। একদিনের জন্য এসে চলে যেতে তো ইচ্ছে করে না, তবু চলতে যেতে হবে, কারণ আমার অনেক যে কাজ আছে।
বড় চলে যায় স্কুল, তো দোকানে আমারই থাকতে হয়, তার জন্য আমিও এসে গেছি। তবুও এসে তো একদিন তো দেখা তো করতে পারলাম, সেটাই অনেকটা। ধনুর কিন্তু একটুকু মন ছিল না এবার আসার, কিন্তু আমরা সবাই এসে পড়েছি তার জন্য ও এসে পড়েছে। কিন্তু ও বলছিল দাদাই ঘরে আরও কিছুদিন থাকবে বলে, তো এসে গেলাম বাড়ি। তো তিনশিকা থেকে এসে গেলাম আমরা বাড়ি, তো এসে পৌঁছেছি 1-1:30টার দিকে প্রায়। তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ধনুকে খাইয়ে নিলাম। খাইয়ে নেওয়ার পর তারপরে হাজব্যান্ড এসেছিলো ভাত টাত খেয়ে দোকানে। তো তারপর টিউশন আছে আজকে, কারণ এক্সাম চলছে, তার জন্য আমি 4টার সময় এসে গেছি দোকানে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা নিশ্চয়ই ক্লিক করে দেবে। বাই বাই, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো মিনি ব্লগ নিয়ে।